হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা দিয়ে আজকে আমি একটা খুব সুস্বাদু নরম তুলতুলে একটি পিঠা বানাবো। তার জন্যে একটু পানি ফুটিয়ে নিতে হবে। এখন আমি পানিটা চুলায় বসিয়ে দিব। পানিটা চুলায় দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে, এই কারণে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। পানিটা ফুটিয়ে গেছে, এর মধ্যে এখন আমি আটাটা সিদ্ধ করে নিব। আটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে আগে থেকে একটা ডিম ফাটিয়ে নিয়ে রেখেছি। এখন এটা আমি ডো তৈরি করব, তার মধ্যে দিয়ে দিব। ডোটা বানিয়ে নেওয়া হয়েছে, এখন এতে আমি ফাটিয়ে নেওয়া ডিমটা একটু একটু করে দিয়ে দিব। পুরাটা দিব না, যতটুকু পরিমাণ অতটুকুই দিব। এতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি তেলটাই দিয়ে দিলাম। ডোটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমি কেটে ছোট ছোট করে লেচি করে নিব। এভাবে বানিয়ে নিব। এভাবে বানিয়ে নিয়েছি। সবগুলি এভাবে আমি লেচি কেটে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি একটা কাঁটা চামিচ অথবা একটা চিরুনির সাহায্যে ফুল করে নিব। তার জন্য এখানে নিয়েছি একটা কাঁটা চামিচ আর একটা চিরুনি। এখন আমি চিরুনিটা ধুয়ে নিব। সিলিন্ডারটা ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি, যেন পিঠাটা এর সাথে না লাগে। এভাবে বসিয়ে দিব চিরুনির মধ্যে। পুরা চিরুনির মধ্যেই বসিয়ে দিয়ে নিব। ধীরে ধীরে এভাবে উঠিয়ে নিব। হয়ে গেছে।
এভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। এখন এগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে বানিয়ে নেব। দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক দারুণ এই পিঠাগুলা। মাঝখানে এভাবে করে দিতে হবে। সবগুলো পিঠে এভাবে আমি বানিয়ে নেব। সবগুলো এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। একটা একটা করে সবগুলো উল্টিয়ে নিব। পিঠাগুলো আমার বাদামি কালারের মতো করে ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠায় নিব। বাকি সবগুলো এভাবে ভাজিয়ে নেব। সবগুলো ভাজিয়ে নেওয়া হয়েছে। এখন আমি চুলায় কিছু লিকুইড দুধ বসিয়ে দিব। বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা, দিয়ে দেব একটু গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই রকমই চিনি দিবেন। এখন পিঠাগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিব। পিঠাটি হয়েছে, এখন আমি নামিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দুধ পাকন পিঠাটা রেডি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।